নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছে সবাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা জব নোটিফিকেশান, অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। বেশি কথা বলবো না, রিক্রুটমেন্টটা হচ্ছে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, যেটাকে শর্ট ফর্মে TRESF বলা হয়ে থাকে, যেটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এই রিক্রুটমেন্টটা হবে। যারা আর এই TRESF ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে মিলে ইকোনমিক গ্রোথ কীভাবে করা যায় গ্রামীণ এরিয়াতে, তার উপর ভিত্তি করে কাজ করে। সেখানে অফিসার লেভেলে কিছু রিক্রুটমেন্ট হবে, নোডাল অফিসার লেভেলে কিছু রিক্রুটমেন্ট হবে। আর রিক্রুটমেন্টটা যে করে দেবে সেই কোম্পানিটা হচ্ছে একটা আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে করা হবে, T&M সার্ভিস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, তোমরা চাইলে শুরুতেই নোটিফিকেশন অ্যাড্রেস দেওয়া আছে, তারা লিডিং স্টাফিং কোম্পানি অ্যামং দ্য টপ 15 ইন ইন্ডিয়া। ভারতের যে টপ 15 স্টাফিং কোম্পানি আছে যারা রিক্রুটমেন্ট করে থাকে এরকম, তার 15টার মধ্যে একটা কোম্পানি। ঠিক আছে, নামি কোম্পানি, তো তারা রিক্রুটমেন্টটা করবে। চলো এগুলি দেখার দরকার নেই, কী কী পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলি দেখে নিই। তোমার যে অ্যাপ্লাই শুরু হবে 16 তারিখ থেকে, কালকে থেকে শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাইয়ের 31 মে 2025। তো ডেট পেয়ে গেলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যখন অ্যাপ্লাই করবে TRESF/HR/2025-26 পোস্টগুলি দেখো। এখানে টোটাল 10টা ক্যাটাগরিতে পোস্ট আছে। চলো একটা একটা করে দেখে নিই। যারা পুরো ডিটেলস দেখতে চাইবে অবশ্যই ভিডিও পুরো দেখবে, আর স্কিপ করলে তো স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, কোথায় গেলে নোটিফিকেশনটা পাবে তোমাদেরকে বলে দেবো। আর এখানে দেখো নোটিফিকেশানে ইন্টারভিউতে কী কী বিষয় পড়ে যেতে হবে তারও সিলেবাস দেওয়া আছে, রিটেন এক্সাম কীভাবে হবে তারও সিলেবাস দেওয়া আছে, সিলেকশন কীভাবে হবে, কার কার পরীক্ষা হবে, কোন কোন পোস্টগুলির জন্য পরীক্ষা হবে, কোন কোন পোস্টগুলির জন্য ইন্টারভিউ হবে, সব দেওয়া আছে। যারা ভিডিও পুরো দেখবে তারা পুরো ডিটেলস পাবে। আর স্কিপ করলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে, সেটা তোমাদের উপর নির্ভর করছে। প্রথম পোস্ট হচ্ছে ম্যানেজার এনভায়রনমেন্ট সেফগার্ড লেভেল 5। এখানে নাম্বার অফ পোস্ট, একটা পোস্ট আছে আনরিজার্ভ, যে কোনো কাস্টের কেউ অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, আর বয়স ম্যাক্সিমাম 45 ইয়ার। ঠিক আছে, অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন মানে 31 মে 2025 হিসেবে তোমার 45 বছর ম্যাক্সিমাম। আর স্যালারি কত? 45,000 টাকা স্যালারি পাবে। কোয়ালিফিকেশান কী দরকার? ফুল টাইম পিজি ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, মানে পিজি ডিপ্লোমা অথবা পিজি ডিগ্রি হতে হবে। কিসে দেখো, এখানে আলাদা আলাদা করে স্ট্রিম দেওয়া আছে, অবলিক দিয়ে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। নিজেরা যদি পড়ো না তাহলে সময়টা বেঁচে যাবে, অনেকগুলি পোস্ট তো পড়ে নেবে। অবলিক দিয়ে যে কোনো একটা বিষয়ে পিজি ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা থাকলে হবে ফুল টাইম। ঠিক আছে, আর 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর পার্মানেন্ট PRTC থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। সবগুলি পোস্টের জন্য সেম। সেকেন্ড পোস্ট, দ্বিতীয় পোস্ট হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজার লেভেল 1। এখানেও একটা পোস্ট, এটা সম্ভবত ST যারা আছে ST ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, লাইনগুলি একটু দেখে নিই। তো একটা পোস্ট SC ক্যান্ডিডেট, এখানেও 45 বছর, 45,000 টাকা পাবে। আর এই পোস্টের জন্য যে দরকার প্রকিউরমেন্ট ম্যানেজারের জন্য MBA ফাইন্যান্স অথবা MCOM হলে অ্যাপ্লাই করতে পারবে। 2 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন সাবজেক্ট রিলেটিভ ইন দ্য পজিশন, এটাও পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন, একটা পোস্ট SC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ, 45 বছর, 45,000 টাকা পাবে। এখানে কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এডুকেশন, এখানে পিজি ডিগ্রি। ঠিক আছে, পিজি ডিগ্রি এডুকেশন অথবা এডুকেশন পলিসি অথবা আর্থ চাইল্ডহুড এডুকেশন অবলিক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্রম রিকগনাইজড একাডেমিক ইনস্টিটিউশন উইথ 2 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। সঙ্গে তোমাকে এবার পিজি ডিগ্রির সঙ্গে তোমাকে 2 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এখানে দুটো কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, পিজি ডিগ্রি চাওয়া হয়েছে, উপরে 3-4টা স্ট্রিম দেওয়া হচ্ছে, যে কোনো একটা স্ট্রিমে সঙ্গে 2 বছরের পিজি ডিপ্লোমা থাকতে হবে। এখানে মিনিমাম 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান, 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান মানে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এক্সপিরিয়েন্সের ডাটা এই কলামটা। ঠিক আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার একটা পোস্ট, আর এটা মহিলাদের জন্য রিজার্ভ কিন্তু আনরিজার্ভ, যে কোনো কাস্টের মহিলা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা পোস্ট উইমেন, আর এটা আনরিজার্ভ ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, মানে যে কোনো কাস্টের মহিলারা তোমরা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কিন্তু ছেলেরা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে না। 45 বছর, 45,000 টাকা পাবে। আর কোয়ালিফিকেশান BSc ইন এগ্রি অথবা হর্টিকালচার অথবা ভেটেনারি অথবা ফিশারি অথবা অর গ্র্যাজুয়েশন ইন ইকোনমিক্স। এখানে অর দিয়ে দেওয়া হয়েছে, মানে যদি তোমরা BScর যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েশন ইন ইকোনমিক্স, যারা ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছো, সোশিওলজিতে করেছো, সোশিয়াল ওয়ার্ক অথবা সোশিয়াল
ডেভেলপমেন্ট অথবা রুরাল ম্যানেজমেন্ট অথবা রুরাল ডেভেলপমেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দুটো কোয়ালিফিকেশান হয় বিএসসি নয় এদিকের যে নিচের কোয়ালিফিকেশানগুলি। তারপর এখানেও 2 বছরের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। এখানে একটা পোস্ট, এই পোস্টও মহিলাদের জন্য রিজার্ভ আর আনরিজার্ভ, মানে শুধু মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে, আর আনরিজার্ভ যে কোনো কাস্টের মহিলা অ্যাপ্লাই করতে পারবে। 45 বছর 40,000 টাকা দেওয়া হবে এই পোস্টের জন্য। ঠিক আছে, এগ্রিকালচার ডিস্ট্রিক্ট ম্যানেজার। ঠিক আছে, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ইন এগ্রি অথবা হর্টিকালচার, এগ্রিকালচার অথবা হর্টিকালচারে গ্র্যাজুয়েশন হলেই হবে। আর এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, 6 নম্বর পোস্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং লেভেল 6, একটা পোস্ট এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ, 45 বছর 40,000 টাকা পাবে। গ্র্যাজুয়েশন ইন এগ্রি বিজনেস সাপ্লাই তোমরা নিজেরাও দেখতে পারবে, সময়টা বেঁচে যাবে। মিনিমাম 1 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে 7 নম্বর পোস্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক পশুপালন। এখানে দুটো পোস্ট আছে, একটা পোস্ট আনরিজার্ভ যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, আর একটা পোস্ট এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, 45 বছর, সবগুলি পোস্টের জন্য 45 বছর, বেতন 40,000 টাকা। গ্র্যাজুয়েশন ভেটেনারি সায়েন্স, গ্র্যাজুয়েশন ইন ভেটেনারি সায়েন্স, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। নেক্সট 8 নম্বর ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার লেভেল 7, 6টা পোস্ট এখানে টোটাল। 6টা পোস্টের মধ্যে 3টা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ, 3টা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ। মহিলাদের 3টা পোস্টের মধ্যে আবার 2টো পোস্ট আনরিজার্ভ, মানে যে কোনো কাস্টের মহিলা অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল 6টা পোস্ট, 6টাই মহিলাদের জন্যই রিজার্ভ। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারো। এসসি ক্যান্ডিডেটদের জন্য আবার 3টা পোস্ট, 3টা মহিলাদের জন্য রিজার্ভ আছে। সরি ফ্রেন্ডস, আমার একটা ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি। এখানে আনরিজার্ভ 3টা পোস্ট, 3টার মধ্যে মহিলাদের জন্য 2টা পোস্ট রিজার্ভ আছে, আনরিজার্ভ। ঠিক আছে, পুরুষের জন্য একটা পোস্ট আছে। এসসিদের ক্ষেত্রেও সেম, এখানে এসটিদের জন্য পোস্ট রাখা হয়নি। যারা এসটি আছো তোমরা ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, যাদের কোয়ালিফিকেশান আছে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতে মহিলারাও করতে পারবে এবং ছেলেরাও করতে পারবে, একটা পোস্ট আছে। আর এসসি যে পোস্ট আছে এখানে 3টা পোস্ট আছে টোটাল, এটা কিন্তু রিজার্ভ, তোমরা ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না। এসসিদের 3টা পোস্ট আছে, 3টার মধ্যে 2টা পোস্ট মহিলাদের জন্য। টোটাল 45 বছর 35,000 টাকা বেতন। গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার, একটা পোস্ট, 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। 9 নম্বর পোস্টটা ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভস্টক অ্যান্ড ফিশারি লেভেল 7, 11টা পোস্ট। 11টা পোস্টের মধ্যে একটা হচ্ছে আনরিজার্ভ। তারপর এসটি ক্যান্ডিডেটদের জন্য 6টা পোস্ট, 6টার মধ্যে মহিলাদের জন্য 2টা রিজার্ভ। ঠিক আছে, তারপর এসসি ক্যান্ডিডেটদের জন্য 4টা, মহিলাদের জন্য 2টা পোস্ট রিজার্ভ, টোটাল 11টা। 45 ইয়ার 35,000 টাকা বেতন। গ্র্যাজুয়েট ইন ভেটেনারি সায়েন্স অথবা ফিশারি, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অফিসার। অ্যাকাউন্ট অফিসার হচ্ছে এখানে 2টো পোস্ট আছে, 2টো পোস্টের মধ্যে একটা পোস্ট ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য রিজার্ভ আছে। পিএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য একটা পোস্ট রিজার্ভ আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। আর পিএইচ যে ক্যান্ডিডেটটা সেটা আনরিজার্ভ ক্যাটাগরি। তুমি এবার যে কোনো কাস্টের পিএইচ ক্যান্ডিডেট ক্যাটাগরি যদি হয়ে থাকো, যে কোনো কাস্টের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটে তোমরা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা পিএইচ ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করতে চাও, এটাকে কিন্তু কোনো কাস্টের জন্য রিজার্ভ করা হয়নি। তো তারপর হচ্ছে 2টা পোস্ট, আর একটা পোস্ট হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে এখানে। ঠিক আছে, তো 45 বছর 35,000 টাকা। গ্র্যাজুয়েশন ইন কমার্স, মানে বিকম ডিগ্রি তোমাদের থাকতে হবে। সার্টিফিকেট ইন এ টালি অ্যাকাউন্টিং, যে টালি অ্যাকাউন্টিং যে বিষয়টা আছে সেটার উপরে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, কম্পিউটার টালি সম্ভবত, যেটা আমি করিনি, ডিগ্রি আমি জানি না, কম্পিউটার টালি হতে পারে। তো টালি অ্যাকাউন্টিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। আর 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর সবারই কিন্তু পিআরটিসি থাকতে হবে। এবার আসি, তোমরা এবার পেয়ে গেলে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল কোয়ালিফিকেশান। তারপর দেখো নোটিফিকেশানে ক্লিক হেয়ার টু ভিউ ভ্যাকেন্সি ডিটেল। ভ্যাকেন্সি ডিটেলের যে পার্টটা একটা আলাদা করে আছে, এই চ্যাপ্টারটাই একটা। তারপর রাখা হচ্ছে জব ব্রিফ ডেসক্রিপশন অ্যান্ড কোয়ালিফিকেশান ডিটেলস। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জব ব্রিফ কী বলা হচ্ছে।
পেজটা খুলে গেছে বন্ধুরা, ক্লিক করেছিলাম। এবার এখানে হচ্ছে কি দেখো, প্রত্যেকটা পোস্টের জন্য এই যে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি আরও দেওয়া আছে, আরও ডিটেলস দেওয়া আছে। তোমরা এবার নোটিফিকেশনটা যখন ওপেন করবে, তুমি যে পোস্টার জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টার কোয়ালিফিকেশন ডিটেলসটা তুমি আরও বেশি করে পড়তে পারবে। জব রুল, কী কী রেসপন্সিবিলিটি তোমাকে পালন করতে হবে, কী কী ডিউটি করতে হবে, সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো বেতন কত টাকা, ডোমিসাইল পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা, সব কিছু আবার দেওয়া আছে। বয়স 45 বছর, এরকম করে আলাদা আলাদা করে প্রত্যেকটা পোস্টের জন্য ডিটেলস রাখা হয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবে। ঠিক আছে, নোটিফিকেশনটা কোথায় পাবে অবশ্যই বলে দেবো তোমাকে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে বন্ধুরা সিলেকশন প্রসিডিউরটা কীভাবে হবে, কোন কোন পোস্টের জন্য এক্সাম হবে, নিচে দেওয়া আছে, অবশ্যই আসছে। ঠিক আছে, তো এখানে দেখো জেনারেল কিছু গাইডলাইন্স আছে। এখানে অনলাইন মোড তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু অনলাইনের ফর্ম খুলে যাবে। এই যে ব্লু কালারে দেওয়া আছে, ঠিক আছে, এই ব্লু কালার, এটাতে ক্লিক করলেই তোমাদের অনলাইনের যে প্রক্রিয়া সেটা খুলে যাবে। তো নিচে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তোমাকে এখানে গিয়ে কী কী করতে হবে না করতে হবে সব দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এখানে দেখো এগুলি পোস্টগুলি কন্ট্রাকচুয়াল বেসিস। প্রথমত কীভাবে, প্রথমত 1 বছরের জন্য নেওয়া হবে বন্ধুরা। এটাকে এডিট করতে এডিট সিস্টেমটা নেই, মোবাইল দিয়ে হচ্ছে না, হয়তো কম্পিউটারে হতো, না হলে তোমাদেরকে ইন্ডিকেট করে করে দেখিয়ে দেবে। এখানে দেখো পয়েন্টিং মাঝখানে, প্রথমত 1 বছরের জন্য নেওয়া হবে, আর ম্যাক্সিমাম 3 বছর বা তারও বেশি সময়ের জন্য তোমাকে এটা এক্সটেন্ড করতে পারে তোমার ইন্টারভিউ মানে সময়টা। ঠিক আছে, তোমার কন্ট্রাক্ট পিরিয়ডটা প্রথমত 1 বছরের জন্য নেওয়া হবে শুরুতে, তারপর তোমাকে এটাকে এক্সটেন্ড করে আরও 3 বছর বা 3 বছরের বেশি করতে পারে। তো বুঝে গেছো। আর এখানে তোমাদেরকে বলা হয়েছে কি, তোমরা 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, একের বেশি 2টো পোস্ট। তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা ম্যাক্সিমাম 2টা পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়নি, তো অ্যাপ্লাই করতে পারো। আর এখানে যখন তুমি 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, বলা হয়েছে কোনটা তোমার প্রথম পছন্দ ইন্ডিকেট করে দিতে হবে, যে এটা আমার প্রথম পছন্দ। তো এইরকম তোমাকে বলতে বলা হয়েছে, তোমরা এই ইনস্ট্রাকশনগুলি পড়লে দেখে নিতে পারবে। এখানে দেখো এবার হচ্ছে এক্সামের যে প্যাটার্নটা কীভাবে হবে। এবার তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এখানে দেখো ক্যাটাগরি রাখা হয়েছে, ক্যাটাগরি 1, এই দেখো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ঠিক আছে, এবার কোন কোন পোস্টগুলি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3তে পড়েছে, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এবার তুমি দেখে নেবে তোমার পোস্টটা কোন ক্যাটাগরিতে পড়েছে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে প্রথম যে পোস্টটা দেখো, ম্যানেজার এনভায়রনমেন্ট সেফগার্ড, ঠিক আছে, বা প্রকিউরমেন্ট ম্যানেজার, এগুলি দেখো এখানে দেখে নিই। এই দেখো প্রকিউরমেন্ট ম্যানেজার ক্যাটাগরি 2তে পড়েছে। তো এরকম করে নিচে এক্সাম প্যাটার্নটা দেওয়া আছে এখানে, এই হচ্ছে সিলেকশন প্যাটার্ন। এবার হচ্ছে ক্যাটাগরি 1, যারা ক্যাটাগরি 1-এর জন্য অ্যাপ্লাই করবে, যদি পোস্ট থাকে তাহলে অনলাইনে অ্যাপ্লাই করবে সবাই। ক্যাটাগরি 1-এ রিটেন এক্সাম হবে না, গ্রুপ ডিসকাশন হবে না, শুধু ইন্টারভিউ হবে। এবার ক্যাটাগরি 2, তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেটা যদি ক্যাটাগরি 2-তে পড়ে থাকে, তাহলে তোমার রিটেন এক্সাম হবে, গ্রুপ ডিসকাশন হবে, ইন্টারভিউও হবে। ঠিক আছে, এবার যদি তুমি ক্যাটাগরি 3-র যে পোস্টগুলি আছে সেগুলিতে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাকে রিটেন এক্সাম হবে, গ্রুপ ডিসকাশন হবে না, ইন্টারভিউ হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, সবাই ইন্টেলিজেন্ট। তো কীভাবে সিলেকশনটা হবে এখানে দেওয়া হয়েছে, তোমাকে যে ওজন দেওয়া হবে, তুমি রিটেন টেস্টে যত পেয়েছো সেটাকে 80% ওজন দেওয়া হবে, ওয়েট টেস্টে যে দেওয়া হবে, মেরিট লিস্ট যে তৈরি করা হবে, আর ইন্টারভিউতে যত পেয়েছো সেটাকে 15% ওজন দেওয়া হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি মনে করো রিটেন টেস্টে তুমি 50 পেলে বা 45 পেলে, এবার ইন্টারভিউ 50 নম্বরের, তুমি 50-এ 45 পেলে, তো এখানে কিন্তু ওজনটা দেওয়া হবে, ওজন যেটা দেওয়া হবে তুমি রিটেন টেস্টে কত পেয়েছো সেটার উপর ওজন দেওয়া হবে বেশি, মানে 85%। আর ইন্টারভিউতে কত পেয়েছো সেটা কোনো, ইন্টারভিউ যতটাই পেয়েছো না পেয়েছো সেটাকে 15% গুরুত্ব দেওয়া হবে, মানে কত পার্সেন্ট গুরুত্ব দিয়ে তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে। তো এখানে দেখো এক্সামটা কীভাবে হবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিছু বলা হয়নি, বলা হয়েছে এখানে দেখো একটা ওয়েব লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েব লিঙ্কের থেকে তোমাদের হল টিকিট ডাউনলোড করতে হবে। 90 মিনিটের পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে দেখো 90 মিনিট ডিউরেশনের একটা পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ। ঠিক আছে, এমসিকিউ টাইপ, ওএমআর বেসড আনসার শিট হবে, পরীক্ষা হবে তোমাদের। আর পরীক্ষা এখানে কাকে করা হবে জানো, শর্ট লিস্টেড ফর দ্য রিটেন টেস্ট, যাদেরকে শর্ট লিস্ট করা হবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরই
রিটেন টেস্টের জন্য ডাকা হবে। যারা অ্যাপ্লাই করবে সবাইকে নাও ডাকতে পারে। যারা ইলিজিবল মার্ক এবং কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে প্রথমে একটা শর্ট লিস্টিং করবে, এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষাতে ডাকা হবে, ঠিক আছে। তো শর্ট লিস্ট যখন তোমাকে করা হবে তখন তোমাকে তোমার ইমেলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমার এক্সাম প্যাটার্ন। এখন হচ্ছে লজিক, এই যে এক্সাম প্যাটার্ন 100 নম্বরের পরীক্ষা হবে, কীভাবে হবে তোমরা এখান থেকে নিজেরাই দেখে নিতে পারো, ঠিক আছে। তো ইংলিশ পরীক্ষাটা যে হবে শুধু ইংলিশ পেপারে ইংলিশ হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, তোমরা বাংলা কিন্তু পাবে না, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে নোটস। এবার হচ্ছে গ্রুপ ডিসকাশন, কী কী বিষয়ের উপর গ্রুপ ডিসকাশন হবে। গ্রুপ ডিসকাশনে 1:5 রেশিওতে গ্রুপ ডিসকাশনে নেওয়া হবে। একটা পোস্টের জন্য 5 জনকে গ্রুপ ডিসকাশনে নেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউ 50 নম্বরের পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ যে 50 নম্বরের হবে, কী কী বিষয় তোমাকে এখানে রাখা হবে। জেনারেল নলেজ, গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট প্রোগ্রাম 10 মার্ক। কমিউনিকেশন স্কিল, তুমি কীভাবে কথা বলো তোমার দক্ষতা 10 মার্ক। ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ারিং, তুমি যেখানে কাজ করেছো কর্ম করেছো যেগুলি শেয়ার করবে 10 মার্ক। টেকনিক্যাল নলেজ 10 মার্ক। ওভারঅল পার্সোনালিটি, সব মিলিয়ে পার্সোনালিটি 10 মার্ক এখান থেকে তুমি যত পাও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে এখানে পুরো প্রক্রিয়াটাই বলা আছে, মোটামুটি আমি বলে দিয়েছি কীভাবে হবে, তোমরা দেখে নেবে। আর হাউ টু অ্যাপ্লাই, এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। ওই যে লিঙ্কটা প্রথম বলেছিলাম, লিঙ্কটাই গেলে খুলে যাবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন বটনে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন বটনের পরে তারপরে রেজিস্ট্রেশন গেলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করে যত ডকুমেন্টস আছে তোমার সব রিকোয়ার্ড ডকুমেন্টস সব আপলোড করবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলি তোমরা সময় করে পড়ে নেবে। ভিডিওটা অনেকটাই 15-16 মিনিট অলরেডি হয়ে গেছে। আর এই যখন নোটিফিকেশনটা পড়বে, পড়ার পর দেখো এখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের নিচে এই দেখো একটা বক্স দেওয়া আছে। এই বক্সটাতে তুমি এখানে যদি টাচ করো, এই জায়গায় ক্লিক মার্ক হয়ে গেল, ঠিক আছে। গ্রিন টিক, সরি ফ্রেন্ডস, ব্লু টিক কিন্তু আসে গেলে আবার টিক সরিয়ে দিলাম। এখানে যখন টিক করবে, টিক করার পরই নিচে দেখো এই আসছে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন, তুমি এইবার যদি এখানে ক্লিক করো, ক্লিক করলে তোমার অনলাইন প্রসেসের সিস্টেম শুরু হয়ে যাবে। দেখো পেজ কিন্তু খুলে গেছে, এই হচ্ছে পেজ কিন্তু খুলে গেছে। সাইন ইন, ইমেল আইডি পাসওয়ার্ড তুমি দেবে, দিয়ে যা যা লাগে যেভাবে তোমাকে সাইন ইন করে তোমাকে এই আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে, ঠিক আছে। এখান থেকে সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, দেখো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ঠিক আছে। সরি ফ্রেন্ড, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে বলা হয়েছে ফর এনি কোয়েরি, যদি তুমি তোমার মনে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে এই নোটিফিকেশান রিলেটেড, তাহলে তুমি এই ইমেল করতে পারো, ঠিক আছে। jobs.hr@tnmr.mhr.com এখানে তোমরা ইমেল করতে পারো, বা এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা ফোন করে কথা বলতে পারো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের মনে। তো বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করবো না, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দিও। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। সবাই চাকরি করো, পড়াশোনা করো, আর নিজের লাইফ বানাও। আর আমাকে যদি পারো সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবে। নমস্কার, ভালো থাকবে।